হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ডিসক্রিট ম্যাথমেটিক্স বাংলা টিউটোরিয়াল 21-এ আজকে আমরা দেখব লজিক্যাল ইকুইভ্যালেন্ট বের করা, যেটা আমরা করব উইদাউট ট্রুথ টেবিল। এর আগে আমি দেখিয়েছিলাম ট্রুথ টেবিল দিয়ে কীভাবে লজিক্যাল ইকুইভ্যালেন্ট বের করতে হয়। আজকে আমরা ট্রুথ টেবিল ছাড়া সেই কাজটা দেখব। তো আশা করি আজকের জার্নিতে আমাদের সাথে থাকবেন। তো অলরেডি আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে, যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো আপনাদের সামনে খুব জলদি চলে আসে। তো লেটস স্টার্ট। তো লজিক্যালি ইকুইভ্যালেন্ট যখন আমরা বের করতে চাই, সেই লজিক্যালি ইকুইভ্যালেন্টটা বের করার জন্য আমাদের যে হেল্পটা লাগবে সেটা হচ্ছে, মানে যদি আমরা ট্রুথ টেবিল ছাড়া করতে চাই আসলে, তাহলে আমাদের যে লজিক লগুলো পড়েছিলাম সেই লগুলোর কিছুটা হেল্প লাগবে। তো কীভাবে লাগবে বা কী লাগবে সেটা আজকে আমরা দেখব। আস্তে আস্তে আমরা দেখতে দেখতে জিনিসটা শিখেও যাব। ওকে, তো আমি প্রথমে ফার্স্ট ইকুয়েশনটা দিয়ে শুরু করছি। এখানে দুইটা ইকুয়েশন আমি নিয়েছি। আমি ফার্স্ট ইকুয়েশনটা দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড ধরে করব, যেটা আমরা অনেক আগে ম্যাথমেটিক্সগুলো করতাম। তো লেফট হ্যান্ড সাইড কী আছে? লেফট হ্যান্ড সাইডে আমার আছে হচ্ছে নট পি ইমপ্লাইজ কিউ। ওকে, তো আমি নট পি ইমপ্লাইজ কিউ এই কাজটা আমি করতে যাচ্ছি। এর ভেতরে আমি ফার্স্টে যে কাজটা করে নেব সেটা কি? এই পি ইমপ্লাইজ কিউ। তো পি ইমপ্লাইজ কিউ আসলে কি? আমরা কন্ডিশনাল ল যদি আমাদের মনে থাকে তাহলে আমরা দেখব কন্ডিশনাল লতে ছিল পি ইমপ্লাইজ কিউ এর মানে হচ্ছে নট পি অর কিউ। এটা হচ্ছে আমরা করলাম কন্ডিশনাল ল দিয়ে, কন্ডিশনাল ল। এরপর আমরা যেটা করতে যাচ্ছি, নট আছে এবং সাথে অ্যান্ড বা অর আছে। তো নট আর অ্যান্ড বা অর থাকলে আমরা সেটাকে কী করতে পারি? আমরা ডি মর্গানস লতে ইউজ করতে পারি, ডি মর্গানস ল ইউজ করে দিতে পারি। অথবা আমরা কি করতে পারি? আমরা এই যে নটটা আছে, নটটা দুইটার সাথে গুণ করে দিতে পারি। তো আমরা আগে গুণই করে দিই, যেহেতু এটা আমাদের কাছে সহজ, আমাদের ডি মর্গানস ল এখানে লাগছে না। নট পি, নট যদি অ্যান্ডের সাথে অরের সাথে গুণ হয়ে যায় তাহলে সেটা অ্যান্ড হয়ে যাবে, এবং নট কিউ। ওকে, তো নট পি আরেকটা নট, দুইটা নট থাকলে আমি বলেছি নট অবশ্যই বাদ পড়ে যায় আর কি, কেটে যায়। দ্যাট মিনস দুইটা নেগেটিভ থাকলে আমরা একটা নেগেটিভ। এটা আমাদের ছিল হচ্ছে ডবল নিগেশন ল। তো এইখানে আমরা কি করতে পারি? ডবল নিগেশন ল ইউজ করতে পারি। আমি যদি লিখে দিই ডবল নিগেশন ল, ডবল নিগেশন ল দিয়ে আমরা এটা পাই। তো কি আসলো? পি অ্যান্ড নট কিউ। দেখা যাচ্ছে আমাদের পি অ্যান্ড নট কিউ হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সো আমি লিখতে পারি এখন এটা এবং রাইট হ্যান্ড সাইড সমান। তো এইভাবে আমরা ট্রুথ টেবিল ছাড়াই লজিক্যাল ইকুইভ্যালেন্স বের করতে পারি। তো এখন আমরা আমাদের সেকেন্ড উদাহরণটায় চলে যাই। সেকেন্ড উদাহরণটা যদি আমি আপনাদের এখানে দিই তাহলে কি হবে? সেকেন্ড উদাহরণটা যদি আমি দেখি, 2 নাম্বার সেকেন্ড উদাহরণের লেফট হ্যান্ড সাইড আছে আমাদের নট পি অর নট পি অ্যান্ড কিউ। ওকে, তো এটা আমরা এই কাজটা আমরা করব। এখন এইটাকে ফার্স্টে আমি একটু ছোট করে নিতে যাচ্ছি, যেহেতু আমাদের ইকুয়েশনটা অনেক বড়। আমি ফার্স্টে একটু ছোট করে নিই। ছোটটা কিভাবে করব? আমি এটাকে পি ধরবো এবং এই টোটালটাকে কিউ ধরবো। ধরে কি লিখতে পারি? নট পি অর কিউ। আমি এটা কিন্তু লিখতে পারি নট পি অর কিউ। তো নট পি অর কিউ যদি আমি লিখি, এই নট পি অর কিউ এখান থেকে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি হচ্ছে, আমি এখানে ডি মর্গানস ল ইউজ করতে পারি। যেহেতু ছোট আছে আমি ডি মর্গানস লটা ইউজ করি। একটা নট এবং তার মাঝখানে যদি অ্যান্ড সাইন থাকে তাহলে আমি বলেছি যে আমরা সেখানে ইজিলি ডি মর্গানস ল ইউজ করতে পারি। তো ডি মর্গানস লতে কী বলেছে? ডি মর্গানস লতে বলেছে যদি আমাদের কোনো ইকুয়েশন থাকে এবং সেখানে যদি কোনো ইকুয়েশনে যদি কোনো নট সাইন থাকে এবং অ্যান্ড দিয়ে দুটো যুক্ত হয় কোনো কম্পাউন্ড প্রপোজিশন, তখন আমরা সেখানে ডি মর্গানস ল ইউজ করতে পারি। তাহলে আমি এখানে ইউজ করব হচ্ছে ডি মর্গানের সূত্র ইউজ করব। সূত্র ইউজ করলে কী হবে? সূত্রে যেটা বলা ছিল আমি যদি সেটা ইউজ করি তাহলে কি হয়? সেটা হবে হচ্ছে নট পি, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে কি আসবে? নট পি। আমি একবার যদি লিখে দিই এই দুটার মান সহ, নট পি, নট সাইনটা হলো, এরপরে হচ্ছে এই কিউয়ের অংশ। কিউয়ের অংশে কী ছিল? পি, এটা হচ্ছে অ্যান্ড সাইন এবং কিউ। ওকে,
তো এই হচ্ছে আমাদের মোটামুটি হয়ে গেল আমাদের এখানে। এখন আমরা এটাকে গুণ করে দেব। কিভাবে গুণ করব? নট পি অ্যান্ড নট সাইনটা আমি ভিতরে গুণ করে দিতে যাচ্ছি, দ্যাট মিনস নট পি অ্যান্ড হয়ে যাবে অর নট কিউ। তাহলে কি থাকলো? এখানে আমরা কি করলাম? এখানে আমি একসাথে দুইটা কাজ করেছি। একটা হচ্ছে ডি মর্গানস ল ইউজ করা এবং সাথে এই পি আর কিউ এর মানটা আমি একবারে বসিয়ে দিয়েছি। পি এর জায়গায় পি, কিউ এর জায়গায় কিউ। দ্যাট মিনস এই টোটাল ভ্যালুটা ছিল হচ্ছে কিউ এর। ওকে, তো আমি দিয়ে দিলাম। এখন আমাদের কি থাকলো? নট পি, এখানে হচ্ছে অর সরি অ্যান্ড, এরপরে হচ্ছে দুইটা নেগেটিভ। তো দুইটা নেগেটিভ চলে গেলে কি থাকবে? একটা নেগেটিভ, দুইটা নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কেটে যাবে, পি। এরপরে হচ্ছে অ্যান্ড সরি অর নট কিউ। আচ্ছা, এটা হয়ে গেল। এখন এই দুইটার আমরা একটা ইকুয়েশন পেয়েছি। একটা হচ্ছে নট পি অ্যান্ড পি অর নট কিউ। এইখান থেকে আমরা যেটা করতে পারি, এটাও আমাদের একটা ইকুয়েশন অলরেডি আছে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ইকুয়েশন। ডিস্ট্রিবিউশন যে ল আছে, সেই ডিস্ট্রিবিউশনের যদি যাই, ডিস্ট্রিবিউশনের সেকেন্ড যে লটা আছে সেটা আমাদের দিতে হবে। সেকেন্ড লতে অ্যান্ড বাইরে এবং অরটা ভেতরে ছিল। তো সেকেন্ড লতে কি হয়? এটা হচ্ছে যদি পি আর এটা যদি পুরোটা কিউ হয়, বা এটা পি এটা কিউ, তাহলে আমাদের কি লিখতে পারি আমরা? ডিস্ট্রিবিউশন লতে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ফার্স্ট নট পি অ্যান্ড পি or not P or not Q। এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ল। আমরা ডিস্ট্রিবিউশন ল ইউজ করে এইটা থেকে এটা বের করতে পারি, লাইনটা থেকে বের করতে পারি। সো আমরা যদি এখন দেখি নট পি অ্যান্ড পি, নট পি অ্যান্ড পি, অ্যান্ড আছে। অ্যান্ড অপারেশন যদি থাকে, অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে কি হয়? অ্যান্ডের ক্ষেত্রে যদি একটা ফলস থাকে তাহলে সেটা অবশ্যই ফলস হবে। যেহেতু এটা নট পি, তার মানে যে কোনো একটা ফলস হবেই। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই অপারেশনের ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে ফলস, অর আমাদের সাথে থাকলে হচ্ছে নট পি অ্যান্ড নট কিউ। ওকে, তো নট পি অ্যান্ড নট কিউ এটা থাকলো। তো এখন আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ফলসের সাথে যদি কোনো পি কিউ কোনো ভেরিয়েবলের সাথে যদি কোনো ফলস বা ট্রু এর কোনো সম্পর্ক থাকে, ফলস বা ট্রু এর সম্পর্ক থাকে, সেটা আমরা পাই। এটা আমরা পাই হচ্ছে আইডেন্টিটি ল থেকে। আইডেন্টিটি একটা ল আছে, সেই আইডেন্টিটি লতে গিয়ে দেখব, সেখানে বলা আছে যে কোনো একটা ভেরিয়েবলের সাথে যদি অর অপারেশন থাকে তখন শুধুমাত্র সেই ভেরিয়েবলটা হয়। এই অপারেশনটা আমাদের আইডেন্টিটি লতে বলা আছে। তো সেক্ষেত্রে কী হবে? এটার সাথে এটার যদি অর অপারেশন হয় তাহলে আমাদের অ্যান্সার আসতে পারে নট পি অ্যান্ড নট কিউ। এটাকে যদি আমি পুরোটা টোটালটা যদি একটা ভেরিয়েবল হিসেবে ধরে নিই, তাহলে এই সূত্র অনুযায়ী আমাদের পিটা শুধু থাকবে। সো আমি এটাকেই রিটার্ন করে দিলাম। এখন এটার সাথে আমি মিলিয়ে দেখি, আমাদের রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড এটা মিলে গেছে। সো আমি বলতে পারি যে এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, তো এই ছিল লজিক্যাল ইকুইভ্যালেন্ট উইদাউট ইউজিং ট্রুথ টেবিল। তো এই কাজটা করতে গেলে আমাদের অবশ্যই কিছু ল সম্পর্কে আইডিয়া রাখতে হবে। যেমন আমি বললাম যে এগুলো কন্ডিশনাল, ডাবল, মাঝে মাঝে ডি মর্গানস ল অথবা ডিস্ট্রিবিউশন, আইডেন্টিটি, কয়েকটা লাগবে। আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, লজিক ল ভিডিওতে অলমোস্ট আপনারা 10টা বা 12টা ল সম্পর্কে দেখেছেন। তো আমরা যখন এই কাজগুলো করব তখন ম্যাক্সিমাম আমাদের 6টা বা 7টা ল সম্পর্কে জানা লাগবে, এবং এটা আপনারা করতে করতে প্র্যাকটিস করতে করতে অটোমেটিক আপনাদের মনে চলে আসবে আর কি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।